السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. সর্বত্র রাজনীতির আলোচনা চলছে। গণতন্ত্র, রাজতন্ত্র, খেলাফা, অনেকে অনেক দিক দিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করছে। তো বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সিয়াসা, যে ইসলামে রাজনীতিটা কেমন হবে বা ইসলামে রাজনীতিটা কেমন হওয়া উচিত। আমরা কি জমহুরিয়া বা গণতন্ত্র কি ইসলামে জায়েজ? আগে একটা সময় সালাফিদের মধ্যে একটা ইজমা ছিল, ঐক্যমত ছিল, সেটা হচ্ছে যে গণতন্ত্র ইসলামে হারাম। এটা একটা কুফরি মতবাদ। গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, এটা ইসলামে নাজায়েজ। এর অনেকগুলো সাবাব, কারণ আমরা জানি। কিন্তু ইদানিং আমাদের অনেক ওলামা ইকরামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অবশ্যই ওনারা অনেক বিজ্ঞ আলেম, অনেকেরই মধ্যে গণতন্ত্র সম্পর্কে একটা সফটনেস কাজ করছে। যদিও বা সালাফিরা সমস্ত ক্ষেত্রে বলতে চান যে কোরআন এবং বিশুদ্ধ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত বিধিবিধান, আমরা কোরআন ও বিশুদ্ধ হাদিসের ইত্তেবা যদি করতে পারি ফি জামি নওয়াহিল হায়াতি, জীবনের সর্বক্ষেত্রে, তা আমরা যদি আল্লাহর দাসত্ব করতে পারি, তাহলে আমরা অবশ্যই সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন, তার শাসন ব্যবস্থা, তার রীতিনীতি, তার বিধানের মাধ্যমে চলবে, যেটাকে আমরা খিলাফত বলছি বা ইসলামী আইন বলছি, ইসলামী শাসন ব্যবস্থা বলছি, সেটা প্রতিষ্ঠিত হবে। এটা শুধুমাত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে করা সম্ভব। মানুষের রচিত কোনো মতবাদ, ইজম, তরিকা মুক্ত থেকেই আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে। আমরা সেটা মানুষকে দাওয়াতই দিই যে কোরআন সুন্নাহর যে দাওয়াত, হাদিহি মুহিম্মাতুন জিদ্দান লিহিদায়াতিন নাসি ইলাল কিতাবি ওয়া সুন্নাতি সাহিহা আলা ফাহমি সালাফিস সালেহ। সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী মানুষকে কোরআন ও বিশুদ্ধ হাদিসের দিকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন ও বিশুদ্ধ হাদিসের দাওয়াত আমাদের জন্য খুব জরুরি। ওয়ালি ইনকাদিহি মিন মাহবিতি আহলিল আহওয়াই মিনাল মাদাহিবি ওয়া তুরুকি ওয়াল আরাইল মুহদাসা, এবং মানব রচিত সমস্ত মতবাদ, সমস্ত ইজম, কথাটা খেয়াল করবেন, সমস্ত মতবাদ, যত ধরনের বাদ আছে সব বাদ, যত বাদ সব বাদ, যত ইজম সমস্ত ইজম, মাজহাব, তরিকার বেড়াজালে আবেষ্টিত মানুষকে আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অব্রাদ্য সত্যের পথে পরিচালিত করানোর চেষ্টা করা। এই জায়গায় এসে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনেকেরই চিন্তাধারা অনেক রকম হয়ে যাচ্ছে। অনেকেই আমরা কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসারী দাবি করছি, আবার অনেকেই আমরা প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে সরাসরি কেউ সম্পৃক্ত, কেউ প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়ে ইসলামী আইন বাস্তবায়নের জন্য কেউ কাজ করে যাচ্ছি, কেউ আবার সেকুলার রাজনীতি করছি, আবার কেউ সেকুলার বা এই ধর্মভিত্তিক এর ধরনের গণতান্ত্রিক রাজনৈতিক দলে সম্পৃক্ত না হলেও সেটাকে আর্থিকভাবে সমর্থন করছি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমর্থন করছি, পরোক্ষভাবে সমর্থন করছি, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে। এবং প্রমিনেন্ট যারা সালাফি ওলামা ইকরাম, তাদের মধ্যে একটা ইখতিলাফ দেখা যাচ্ছে যে আমরা কোথায় যাব, আমাদের রাজনৈতিক দর্শন কী হবে, আমরা কি ভোটাভুটিতে যাব, নির্বাচন করব, আবার বিভিন্ন রাজনৈতিক দল করারও চিন্তাভাবনা চলছে। তো এক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে ফিলোসফিটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের কিছু ভাইদের চিন্তাধারা হচ্ছে আদ-দীন হুয়া সিয়াসা, রাজনীতিটাই ধর্ম। সবচেয়ে বড় ইবাদত অনেকে বানিয়ে নিয়েছেন। তারা দলিল কি দেন? তাদের দলিল হচ্ছে সূরা শুরা। এটা সম্ভবত 42 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক
وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية شرع لكم من الدين আমি তোমার জন্য শরীয়তকে বিধিবদ্ধ করে দিলাম কামা ওয়াসা বিহি নূহা যেভাবে আমি তোমার পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার শরীয়তটা বিধিবদ্ধ করে দিয়েছি অর্থাৎ ফরজ করে দিয়েছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার যে শরীয়তটা ফরজ করেছি সেই শরীয়তটা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও ফরজ করেছি আল্লাযী আওহাইনা ইলাইক এবং যে শরীয়তটা আমি এখন তোমার কাছে ওহী করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তোমার উপরেও আমি ফরজ করলাম বিধিবদ্ধ করলাম কামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা যেভাবে আমি তোমার পূর্বে ইব্রাহিম মূসা এবং ঈসার কাছেও ফরজ করেছিলাম বিধিবদ্ধ করেছিলাম যে শরীয়তের বিধান সেটা কি আনাকিমুদ্দিন তোমরা দিন কায়েম করবে ওয়ালা তাতাফাররাকু ফীহি এবং এর মধ্যে কোনো তোমরা মতানৈক্য করবে না এই আয়াত দ্বারা অনেকে বুঝেছেন দিন কায়েমের অর্থ হচ্ছে ব্যালট দিয়ে হোক বুলেট দিয়ে হোক যে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করা যদি প্রশ্ন করেন আপনি কি রাষ্ট্রে ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত চান না অবশ্যই চাই এটা আমাদের ইরাদা ইবতিগা তবে এটাকে সবচেয়ে বড় ইবাদত মনে করা এটা ছাড়া অন্য অন্য ইবাদত গৌণ হয়ে যাওয়া মনে করা বা এটাকে সমস্ত কিছুর জন্য শর্ত করা আমরা জায়েজ মনে করি না এবং এই সূরা আপনি যদি এই আয়াত দ্বারা মনে করে থাকেন রাষ্ট্রীয় ব্যবস্থায় দিন কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন তাহলে এই আয়াতের এটা সুস্পষ্ট তাফসীরে তাহরিফ হবে অপব্যাখ্যা হবে নাউযুবিল্লাহ কেন আমরা জানি আপনি যদি মনে করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন নবীকে দিন কায়েম করাটা ফরজ করে দিয়েছেন নূহ ইব্রাহিম মূসা ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন নবীকে আল্লাহ দিন কায়েম করা এই আয়াতের মাধ্যমে ফরজ করে দিয়েছেন এখন আপনি দিন কায়েমের অর্থ বুঝেছেন রাষ্ট্রের মধ্যে দিন কায়েমের জন্য কাজ করা তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন বাকি 3 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো 950 বছর দাওয়াতি কাজ করেছেন আমরা কখনো দেখি নাই তিনি নমরুদকে হটিয়ে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিন কায়েম করতে চেয়েছেন এই ধরনের কোনো দাওয়াতের কোনো মিসাল আমরা পাইনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে সেম তিনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দিন কায়েম করার যে বিষয়টা আমরা পাইনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও আমরা পাইনি 3 জন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়াউ উম্মাহাতুহুম আল আমবিয়াউ ইখওয়াতুন লিআল্লাত নবীরা হচ্ছে বৈমাত্রীয় ভাই উম্মাহাতুকুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দ্বীন এক আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আমি প্রত্যেক নবীকে একটা মেসেজ দিয়ে পাঠিয়েছি ইবাদত করা হবে আল্লাহর তাগুতকে বর্জন করবে আর তাওয়াগীতু কাসীরা তাগুত অনেক তার মধ্যে একটা তাগুত হচ্ছে মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে বিধানের বাইরে যারা আইন প্রণয়ন করে আইন রচনা করে তারা তাগুত সূরা নিসার 60 নম্বর আয়াতে বলছেন আলাম তারাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত তুমি কি তাদেরকে দেখেছো যারা মনে করে তারা বিশ্বাস করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তোমার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেটার প্রতি তারা বিশ্বাস করে ঈমানদার নামাজ পড়ে সিয়াম রাখে তবে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত তারা দুনিয়াবি কোনো সমস্যার সম্মুখীন হলে তারা বিচার প্রার্থী হয় তাগুতের কাছে গিয়ে তাগুত কারা যারা তাগুত অনেক তার মধ্যে একটা তাগুত হচ্ছে যে আল্লাহর আইন বাদ দিয়ে নিজে নিজে আইন রচনা করে মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ আল্লাহর নাজিলকৃত বিধানের বাইরে গিয়ে যারা হুকুম নাজিল করে এরা তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি আল্লাহ এদের সাথে কুফরি করতে বলেছেন
ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। যারা নিজস্ব আইন বানাবে, নিজেরা নিজেদের আইন বানাবে, তাদেরকে আল্লাহ গোমরা বলেছেন, তাদেরকে আল্লাহ শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছেন বলে আল্লাহ সাব্যস্ত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, কোরআন বিশুদ্ধ হাদিসের বাইরে গিয়ে যারা আইন প্রণয়ন করছে তারা হচ্ছে জাহিলিয়া, তারা জাহেল। যারা এই জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকবে, আজকে আমাদেরকে জাহিলিয়াতের দিকে ডাকা হচ্ছে না। কিভাবে জাহিলিয়াতের দিকে ডাকা হচ্ছে আমি একটু পরে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে মানুষকে দাওয়াত দিবে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামী। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে সিয়াম আদায় করে, সালাত আদায় করে এবং নিজেকে মুসলমান দাবি করে, নাউযুবিল্লাহ। আপনি মনে করতেছেন আপনি লম্বা দাড়ি রেখেছেন, আপনি সেকুলার রাজনীতি করবেন, মানব রচিত বিধানের উপরে আপনি নির্বাচন করবেন, আপনি এই অধিকাংশ জনগণ যেটা বলবে সেটার উপর ভিত্তি করে এটাও ঠিক ওইটাও ঠিক, এই ধরনের আপনি সিস্টেম কায়েম করে আপনি ইসলামিক শাসন ব্যবস্থা খেলাফা কায়েম করার স্বপ্ন, এটা আপনার জন্য দুঃস্বপ্ন, কোনো দিন সম্ভব নয়। গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্র একটি কুফরি মতবাদ, এর মাধ্যমে কশ্চিনকালেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যদি বা প্রাথমিকভাবে কোনো জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা, কিছুদিনের জন্য কোনো ইসলামী দল তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়, কিন্তু তারা কখনো ক্ষমতায় গিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তুরস্কের একে পার্টি। আমাদের তরুণ প্রজন্মের খলিফা রিসেপ তাইয়েপ এরদোগান সাহেব, তার দেশে তিনি কোনো ধরনের শরীয়তের কোনো সংস্কার, কোরআন হাদিসের যে শরীয়তের বিধান, এই বিষয়ে তিনি কোনো সংস্কার করতে পারেননি। উল্টো ইসরায়েলের সাথে সুসম্পর্ক মেনটেন করা, ইসরায়েলের আপনারা জানেন যে মূল যে তেলের লাইনটা সেটা কিন্তু তুরস্ক দিয়ে, এবং তুরস্কে কিন্তু এখনও কিন্তু বৈধ মদের বার আছে, বৈধ পতিতালয় রয়েছে। কিন্তু ইসলামের এই একে পার্টি আজকে প্রায় যুগ হয়ে যাচ্ছে, তারা আজকে শাসন করছে গণতান্ত্রিকভাবে। তারা সেখানে ইসলামিক দল ক্ষমতায় আছে, কিন্তু সেখানে ইসলাম কায়েম করা সম্ভব হয়নি। মিশরের বিষয়টাও আপনারা দেখেছেন যে ইসলামী দল ক্ষমতায় গিয়েছে, কিন্তু ইসলাম কায়েম করা সম্ভব হয়নি, এটা সম্ভব না। অথচ আজকে সিরিয়াতে এটা সম্ভব হয়েছে। কারণ সিরিয়াতে বর্তমান যে পরিস্থিতি, এখানে খিলাফা প্রতিষ্ঠিত আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত রয়েছে, অল্প সময়ের মধ্যে ওনারা প্রতিষ্ঠিত করতে পেরেছে, কারণ তারা গণতন্ত্রের মোহতাজ হয়নি। আজকে আফগানিস্তানে যতটুকু তারা পারতেছে, সেখানে ইসলামিক খেলাফত ব্যবস্থা মোটামুটি, আমরা যেটা ইসলামিক শাসন ব্যবস্থা সেটা তারা জারি করতে পেরেছে। কেন? তারা গণতন্ত্রের পূজারী হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা যারা সাধারণ মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কি কাজ আমাদেরকে করতে বলেছেন। সাধারণ মুসলমান হিসেবে আল্লাহর বিধান কায়েমের জন্য আমার কাজ কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন। আমাদেরকে সেটা আমল করার চেষ্টা করতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমাদের মধ্যে যারা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা যথাযথভাবে ঈমান আনবে, যারা তাদের ঈমানকে পরিশুদ্ধ করবে, যারা তাওহীদুল উলুহিয়্যা, যাদের তাওহীদ ঠিক থাকবে, যাদের ঈমান ঠিক থাকবে এবং আমলে সলেহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে শাসন ক্ষমতা দিবেন, খেলাফত দিবেন। সুবহানাল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বে যারা ছিল, যারা ঈমান এনেছেন সঠিকভাবে, তাওহীদের উপরে ছিল, সুন্নাহর উপরে ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন। যখনই মুসলমানরা কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে দূরে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত নামের নেয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়।
আজকে তো আল্লাহর ইবাদতেই, আল্লাহর ওয়াহদানিয়তেই আমরা সঠিকভাবে আমরা সেখানে তো আমরা জগাখিচুড়ি, আমরা মানুষের ইবাদত শুরু করে দিয়েছি। সুন্নতের জায়গায় বিদাত আমাদেরকে আরও বেশি আকৃষ্ট করে। বিদাত না করলে আমাদের ঘুম হয় না, আমাদের অন্তরে প্রশান্তি হয় না। আল ইয়াউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন এই দুইটা জায়গা যদি আপনি ঠিক করেন, আপনি ঈমান ঠিক করেন, আপনি তাওহীদ ঠিক করেন, শিরকের মূল উৎপাটন করেন, আপনি বিদআতের মূল উৎপাটন করে সুন্নতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। অনেকে এই দুইটা বিষয়কে হালকা মনে করে। আল্লাহ এই দুইটাকে কন্ডিশন দিয়েছেন, শুরুত করেছেন। খেলাফা পাওয়ার শর্ত, অনেকে দাড়ি রাখেন না, টাকনুর নিচে কাপড় পরাটাকে তেমন বড় ইবাদত মনে করেন না। দাড়ি রাখা এটা সিম্পল বিষয়। হিজাব পরা সমস্যা কি? সুদী ব্যাংকে চাকরি করা অসুবিধা কি? ইসলামিক খেলাফতের জন্য কাজ করলে এবং ইসলামী মানে আমরা যদি দিন কায়েম করে ফেলতে পারি, সব ঠিক হয়ে যাবে। মানে কেন যেন মনে হচ্ছে যে মানে দিন কায়েম করার পরে সবাইকে জোর করে সব কিছু করাবেন। আল্লাহ উল্টা বলেছেন, দিনটা প্রতিষ্ঠিত করার আগে আপনাকে নিজে ঠিক হতে হবে। সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি নিজের বডিটাকে দিন কায়েম করো। আল্লাহ সেটাই সূরা নূরের 55 নম্বর আয়াতে প্রিয় ভাইরা বলছেন। এই কাজটা আমরা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফতের দ্বার উন্মুক্ত করে দেবেন। আমরা এখন চোখে অন্ধকার দেখছি, আমরা গণতন্ত্রের ভিতরে খিলাফতের স্বপ্ন দেখতেছি, রাজতন্ত্রের ভিতরে আমরা খিলাফতের স্বপ্ন দেখতেছি। আগে আল ইশতারাকিয়াতু ফিল ইসলাম, সমাজতন্ত্রের ভিতরে, কমিউনিজমের ভিতরে মানুষ ইসলামের স্বপ্ন দেখেছিল। কমিউনিজমের কার্ল মার্কসের সমাজতন্ত্র, কমিউনিজম ভ্লাদিমির ইলিস লেনিনের সমাজতন্ত্র, কমিউনিজমের আশ্রয় নিয়েও অনেকে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেছেন। আজকে যেভাবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন আমরা দেখতেছি, এই সমস্ত স্বপ্ন বাদ দিয়ে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূল কনসেন্ট্রেশন দিয়েছেন, আগে ব্যালট বা বুলেট নয়, আগে তাওহীদ। এটাকে অনেকে মনে করেন আহা আকীদা ঠিক করতেছে, জি এটা মূল কাজ। আল্লাহ বলেছেন ভাই, আমি বলিনি তো। আপনি এটা প্রমাণ করেন। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যারা ঈমান আনবে, সঠিকভাবে আমলে সলেহ করবে। আপনি 5 ওয়াক্ত সালাতই পড়েন না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি শরীয়তের ধার ধারেন না, আর আপনি স্বপ্ন দেখেন আশিক রসুল, আপনি দাবিদার, ইসলামকে ভালোবাসেন, আর কালকেই ইসলাম কায়েম হয়ে যাবে আপনার ভোটের মাধ্যমে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। সুন্নাতের পাবন্দ আমাদের যদি করতে পারি, তাহলে একটা মানুষ আল্লাহ ভীরু হবে, তাওহীদবাদী হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেব যেভাবে আমি পূর্বেও ক্ষমতা দিয়েছি। আল্লাহ আরো খুব সুন্দর কথা বলেছেন। শুধু এই দুইটা কাজ করলে আপনি আরো কি পারেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বীনকে শক্তিশালী করবেন, এবং এই যে দিনটাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন। তাহলে আমরা আজকে যে ইসলামকে দুর্বল অবস্থায় পাচ্ছি, আমাদেরকে যে ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিধান কোথাও নাই। এমনকি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আপনি বিয়েও করতে পারবেন না বর্তমানে। সেখানে অনেক সেকুলার আইন বাস্তবায়ন করা হয়। আমি আগেও বলেছি, এটা নারীদের মেয়েরা বালেগা হলে বিয়ে করলেও তাকে বাল্যবিবাহ বলা হচ্ছে। এটা শরীয়তের আইন না। বাংলাদেশে বর্তমানে সেকুলার গণতান্ত্রিক আইন দিয়ে আপনি বিয়েও করতে পারবেন না শরীয়ত মোতাবেক। কেন? এটা ইসলামিক আইন নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটা বিধানকে যদি আপনি মানেন, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসরণ, তাওহীদ ঠিক করা, সুন্নাহর উপর পাবন্দ করা, আল্লাহ আপনার দ্বীনকে শক্তিশালী করে দিবেন প্রত্যেক জায়গায়। যে দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মনোনীত করেছেন, সেটা কি? সেটা ইসলাম, সেটা কোরআন এবং সুন্নাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আজকে আমরা গত 16 বছরে দাড়ি টুপি রাখলেই জঙ্গি বলা হয়েছে, এখনো সেটা চলমান। কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই সন্ত্রাসী। আফগানিস্তান বানায় ফেলতে চাচ্ছে, পাকিস্তান বানায় ফেলতে চাচ্ছে। এই যে আমাদের মধ্যে একটা ভয়, দাড়ি জুব্বা পরলেই পুলিশের সামনে গেলে আমাদের ডর লাগে, কোন সময় আমাদেরকে জঙ্গি বানাই দেয়। আল্লাহ সেটা 1400 বছর আগে বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাদের ভয়কে নিরাপত্তা দান করবেন, প্রশান্তি দান করবেন, শান্তি দান করবেন। ভাইরা আমার, যারা জঙ্গিবাদের টেক থেকে বাঁচতে চান, সংবাদ সম্মেলন করে লাভ নাই, দাওয়াতে নেমে পড়ুন, তাওহীদের দাওয়াতে নেমে পড়ুন, সুন্নাতকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে পড়ুন। আপনারা যারা ব্যালট পেপার নিয়ে নেমে পড়তেছেন, কোনো কাজ হবে না।
আপনারা ভুল জায়গায় যাচ্ছেন। আপনারা একটা কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছেন। আপনি ফতোয়া ঠিকই জানেন, হালালকে যদি কেউ যদি হারাম সাব্যস্ত করতে চায় তার ঈমান চলে যাবে আপনি বলেন। আপনি যে ব্যালটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রতে নির্বাচন করার মাধ্যমে আপনি গণতন্ত্রটাকে হালাল করার যে প্রসেসটা চালু করে দিলেন, এতেকাদিভাবে আপনি এখন মনে করতেছেন গণতন্ত্রকে সুরার সাথে আপনি তুলনা করতেছেন। এটা বিশ্বাসগতভাবে আপনি করলে আপনার ঈমান নিয়ে খতর হয়ে যাবে না? আপনি ঈমান নিয়ে সমস্যায় পড়ে যাবেন, ঈমান চলে যেতে পারে। কারণ এটা একটা কুফরি মতবাদ বিল ইত্তেফাক। সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। দিনদার ইমানদার যারা দিন মেনে চলতেছে তাদের কাছে বিষয়টা অনেক আগে নর্মালাইজ হয়ে গেছে। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলই হয়ে গেছে সেকুলার দলের চেয়ে বেশি। সেখানে যারা কোরআন সুন্নাহকে মানতে চায় তাদের মধ্যে ওই কুফরি মতবাদকে জেনারেলাইজড করার চেষ্টা করা হচ্ছে, জায়েজ বৈধ করার চেষ্টা করছে। কত ভয়ঙ্কর বিষয়! আল্লাহ উল্টা বলছেন। আপনি জঙ্গিবাদের তকমা, এই যে পশ্চিমাদের দাসত্ব থেকে মালাউন, এই কাফের মুশরিকদের দাসত্ব থেকে আপনাকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে কোরআন সুন্নাহর দাওয়াতে মনোনিবেশ করতে হবে, তাওহীদ এবং সুন্নাহর দাওয়াতে মনোনিবেশ করতে হবে। আল্লাহ সেটাই বলছেন। এরপর আল্লাহ বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা একমাত্র আমার ইবাদত করবে। শুনে রাখো, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, যারা মনে করতে চাচ্ছ আমাদের শাসন ব্যবস্থা হবে কোরআন এবং সুন্নাহ, তারা যদি সমাজে সুন্নাহ প্রতিষ্ঠা করতে চাও, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর উবুদিয়তটাকে কনফার্ম করো। শুধুমাত্র পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে আল্লাহর ইবাদত করা হবে। যত গায়রুল্লাহর ইবাদত চলছে সেগুলো ধ্বংস করতে হবে, প্রতিরোধ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে হাতে পারবে সে হাত দিয়ে বাধা দেবে। ওয়ামান লাম ইস্তাতি ফাবিলিসানি, যে পারবে না সে মুখ দিয়ে বলবে। ওয়ামান লাম ইস্তাতি ফাবিকলবিহি, যে পারবে না সে অন্তর দিয়ে ঘৃণা করবে। চেষ্টা করতে হবে আল্লাহর দাসত্বকে জীবনের সমস্ত ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে যাতে কোনো শরিক না হয়। পৃথিবীর জমিনে এমনভাবে শিরিক করা হচ্ছে, আগে তো কাফের বেঈমানরা শিরিক করতো, মুসলমানরা এত পরিমাণে শিরিক করতেছে, আল্লাহর আরশ কেঁপে উঠতেছে। আর আমরা মনে করতেছি যে শিরিকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। শর্ত দিয়েছেন আল্লাহ, আল্লাহর ইবাদতে মনোযোগী, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত করুন, বান্দার দাসত্ব নয়। লা ইউশরিকুনা বি শাইআ, আমার ছাড়া কারো ইবাদত করবে না, আমার সাথে কাউকে শরিক করবে না। এটা আল্লাহ শর্ত দিয়েছেন, খেলাফত প্রতিষ্ঠা করার শর্ত। আমাদের যে ভাইরা বর্তমানে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন, অনেকে বলতে চাচ্ছেন যে গণতন্ত্র আল জমহুরিয়া এটা একটা কুফরি মতবাদ, কিন্তু নির্বাচন এটা হচ্ছে দায়িত্ব বন্টনের একটা পদ্ধতি, সুতরাং এইখানে অংশগ্রহণ করা যেতে পারে। এটা একটা শুভঙ্করের ফাঁকি, এটা একটা ডেলিউশন বা প্রতারণা। কেন সেটা বলতেছি আমি আপনাকে, বাংলাদেশের প্রেক্ষাপট না, শুধুমাত্র আপনি যদি আমেরিকার প্রেক্ষাপট ধরেন, আমরা জানি বিগত যে ইলেকশন, সেই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য সবচেয়ে বেশি যে ব্যক্তিটা ভূমিকা পালন করেছেন তার নাম হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক হাজার হাজার কোটি কোটি ডলার সে খরচ করেছে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জনগণের ভোটটা আসলে এখানে প্রাইম ফ্যাক্টর নয়। এখানে আপনার অর্থের যত বেশি আপনি অর্থ খরচ করতে পারবেন। আপনারা জানেন আমেরিকান নির্বাচনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে ইহুদিরা, অথচ ইহুদিরা সংখ্যায় খুব কম, কিন্তু যে কোনো রাজনৈতিক দলকে তারা ইনভেস্ট করার মাধ্যমে ওই রাজনৈতিক দলকে তারা বিজয়ী করে, এবং বিজয় করার মাধ্যমে পরবর্তী ওই রাজনৈতিক দলের কাছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য চেষ্টা করে। আমি আপনাকে বুঝাতে চাইলাম, ইউরোপিয়ান কান্ট্রিতে যে দলগুলা ক্ষমতায় আসে তারা বিশাল একটা টাকা আপনার নির্বাচনকালীন তাদেরকে ইনভেস্ট করতে হয়। এমনকি বড় বড় লবিস্ট, মিডিয়া লবিস্ট তারা নিয়োগ করে তাদের পক্ষে মিডিয়াতে দালালি করার জন্য। আমাদের বাংলাদেশে এটা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বলা হয় স্পন্সর করা। বিভিন্ন রাজনৈতিক দল স্পন্সর করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে। আপনারা বাংলাদেশে এটা দেখবেন, এখানে টাকা দিয়ে মিডিয়া কিনে নেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনীর লোকদেরকে কিনে নেওয়া হয়েছে, গোয়েন্দা সংস্থার লোকদেরকে কিনে নেওয়া হয়েছে, সরকারি আমলাদেরকে কিনে নেওয়া হয়েছে।
রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে কিনে নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে কিনে নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে। জাস্ট নির্বাচনটা একটা আইওয়াশ। আপনি যেটাকে বলতেছেন দায়িত্ব বন্টনের পদ্ধতি, আমাদের এক পীর সাহেব 2024 সালে তিনি অংশগ্রহণ করেছিলেন, চর থাপ্পড় খেয়ে তিনি পরে তওবা তিল্লা করেছিলেন। এটাই হবে। যারা ইসলামী রাজনীতি করেন, আমি একটু সহজ ভাষায় বলতেছি ভাই আপনাদেরকে, যারা ইসলামী রাজনীতি, যারা গণতন্ত্রের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে যারা নির্বাচনে যেতে চাচ্ছেন, একটা কনসেপ্ট ক্লিয়ার করুন। আপনি নির্বাচনকালীন অবৈধ কোনো টাকা খরচ করবেন না। আপনি কি মিডিয়াকে আপনাকে জয়যুক্ত করার জন্য, আপনার পক্ষে মিথ্যা প্রপাগান্ডা চালানোর জন্য আপনি টাকা খরচ করবেন না। আপনি জনগণ আপনাকে ভোট দেওয়ার জন্য জনগণকে আপনি টাকা দেবেন না। গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাবেন না। বিদেশি বিভিন্ন এজেন্টকে আপনি টাকা দিয়ে আপনার পক্ষে সত্য মিথ্যা বলার জন্য টাকা দেবেন না। তার মানে আপনি নির্বাচিত হয়ে আসতে পারবেন না। বাংলাদেশে কোনো কালে কোনো মানুষ ভোটের মাধ্যমে নির্বাচনে আসেনি, এটা সম্ভব নয়। কারণ বাংলাদেশে আপনার নির্বাচনের একটা স্ট্যাটিস্টিক্স করা হয়েছে, মোট ভোটারের 30% কিন্তু ভোট দেয় না। আপনি বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট, আপনি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টে যদি কোনো ভোট দেয়, ভোটের ব্যবস্থা করে, সে ভোটের 30%-এর উপরে মানুষ ভোট দিতে যাবে না। এবং যারা ভোট দিতে যায়, আমরা গ্রামে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট বসানো হয়, তাদের জন্য রিক্সা ভাড়া করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, ঈদের আগে টাকা দেয়া হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়, অনেকের চাকরি বাকরির আপনার আশ্বাস দেয়া হয়। এগুলা করে মানুষের ভোট আদায় করা হয়। আফসোস হলো সত্য, আমরা এখন সেই বিষয়টার দিকে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ আপনি একজন দিনদার, একজন দায়ী, একজন আলেম, আপনি নির্বাচনে যাবেন, আপনি আহলে হাদিসদের পক্ষে বা সালাফিদের পক্ষে আপনি নির্বাচিত যাবেন, সহি তরিকায় নির্বাচনে যাবেন। আপনি সহি তরিকায় যদি নির্বাচনে যান, আপনাকে তো সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে হবে, সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের অধিকাংশ মানুষ, বাংলাদেশে 99% মানুষ সালাত আদায় করে না। বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশের একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষও যদি সরকারি চাকরি দেওয়া হয়, সে 14 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য বসে থাকে। তাহলে আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাওয়ার পরেও আপনার এলাকায় গিয়ে যখন আপনি ভোট চাইবেন, আপনি ভালো মানুষ, ওরা জানে, কিন্তু আপনার বিপক্ষে কেউ গিয়ে যদি বলে, তুমি যদি আমাকে ভোট দাও, তোমার সন্তানকে একটা চাকরি দেব, তোমাকে টেন্ডারবাজি করার সুযোগ দেব, তুমি এখানে চাঁদাবাজি করতে পারবা, তোমার বাচ্চাকে ফ্রি পড়ার ব্যবস্থা করে দেব, তোমাকে 10,000 টাকা দেব, আপনি কিছুই দিলেন না, আপনি পরে দেবেন, তাহলে বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাস করে। এবং এটাই হয়ে আসতেছে যুগ যুগ ধরে গণতন্ত্রের মাধ্যমে। এটা এখানে না, ইউরোপ আমেরিকা তো এটা হয়ে আসতেছে। আমি তো উদাহরণই দিলাম। বাংলাদেশে ওই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যারা অবৈধ টাকা খরচ করতে পারবে। আমি একজন আলেম, যারা দায়ী, যারা কোরআন সুন্নাহর অনুসারে, যারা নির্বাচনে যেতে চান, শুধুমাত্র পোস্টারিং করার জন্য আপনার কোটি কোটি টাকা বাজেট করা লাগবে। একটা সংসদীয় এলাকায় আপনি শুধু নির্বাচন করতে চাইলে মিডিয়া ট্রায়াল, আপনার পিছনে তো লোকজন লাগবে যারা আপনার পক্ষ হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনার পক্ষে ভোট চাইবে। তারা তো এমনি কোনো কাজ করবে না, এদেরকে স্যালারি দিতে হবে, টাকা দিতে হবে, 3 বেলা খাওয়াতে হবে, ট্রাক ভাড়া করতে হবে। আপনি একটা মাদ্রাসার ধরেন প্রিন্সিপাল, আপনি ইউনিভার্সিটি প্রফেসর, বেতন পান 50,000 টাকা। আপনি তো সারা জীবন হক হালালিভাবে চলেছেন, পোস্টার ছাপাইতে হবে 50 লাখ টাকা। আপনি এত টাকা পাবেন কই? আপনি এত টাকা পাবেন কই? কারণ যাদের সাথে আপনি নির্বাচন করবেন, তাদের সাথে আপনাকে কন্টেস্ট করতে হবে। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি এটাই, জনগণের কাছে গিয়ে গিয়ে ভোটটা ভিক্ষা চাইতে হয়, মানুষকে প্রতিশ্রুতি দিতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম শুরু করতে হয়, রোডঘাটের বিভিন্ন সংস্কারের কাজ করা লাগে। তো আমাদের যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এরা কিভাবে করে এটা? এরা আগে থেকে চাঁদাবাজির সাথে জড়িত থাকে, বিভিন্ন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি থাকে যে আপনি একটা কর্পোরেট গ্রুপ, বড় কোম্পানি, আপনি আমাকে নির্বাচনকালীন 2,000 কোটি টাকা দিবেন, আমি নির্বাচিত হলে সরকারি বিভিন্ন বড় বড় প্রজেক্ট আপনাকে দিয়ে দিব। আপনি তো সেটা করবেন না। কেন? আপনি 2,000 কোটি টাকা ঘুষও নেবেন না, আর অবৈধভাবে তাকে তো কোনো কাজের টেন্ডার দেওয়ার প্রতিশ্রুতি আপনি দেবেন না। আপনি তো ভালো মানুষ। তাহলে যারা বলতে চাচ্ছেন গণতন্ত্র না করলেও গণতান্ত্রিক পদ্ধতিতে
ক্ষমতা দায়িত্ব বন্টনের যে সিস্টেম নির্বাচন পদ্ধতিতে আমরা অংশগ্রহণ করব, এটা বলার মাধ্যমে আপনি একটা অবৈধ কুফুরি গণতান্ত্রিক সিস্টেমটা শুধুমাত্র হালাল বা বৈধতা দিলেন দিনদার মানুষের কাছে। দিন শেষে আপনি কখনো নেতা হিসেবে নির্বাচিত হতে পারবেন না বর্তমান অন্তত এই প্রেক্ষাপটে। মুস্তাহিল, গায়রু মুমকিন, অসম্ভব বিষয়। এই ভাইরাসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা যদি 2-3টে সিট পাই, 10-15টা সিট পাই, কোরআন ও বিশুদ্ধ হাদিসের কথা আমরা মনে হয় সংসদে গিয়ে বলতে পারবো গোড়ার ডিম। রাতে আপনি বেঁচে থাকেন কিনা সন্দেহ আছে। আর আমরা যারা সংগঠন করি আমরা জানি, যারা কোরআন সুন্নাহর আল্লাহ সন্তুষ্টির জন্য যারা দিনের কাজ করে, কয়জন লোক পান আপনি? কয়জন লোক পান? আপনি কিভাবে মনে করলেন দিন রাত 24 ঘন্টা আপনার পিছনে কোনো স্বার্থ ছাড়া আল্লাহ সন্তুষ্টির জন্য নির্বাচনের জন্য খাটবে? আপনি দেখবেন আপনার পাশে পাশে যারা নির্বাচনকালে আপনার খেদমত করবে, আপনি যদি কোনো কারণে নির্বাচিত হন তাদেরকে বৈধ অবৈধভাবে এদেরকে সুবিধা দিতে হবে, নাহলে পরে এরাই সরে যাবে। এটা নির্বাচন পদ্ধতির এক্সেক্ট সিস্টেম। আপনি বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে, ভোট পদ্ধতিতে আপনি যদি শুধু সম্পৃক্ত হন, আপনাকে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কাভারেজ করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এত টাকা আপনি কই পাবেন? আপনি তো অবৈধ পন্থা অবলম্বন করবেন না। আপনি যদি মনে করে থাকেন মানুষ আমাকে ইয়ানত দেবে, চাঁদা দেবে 10 টাকা, এটা অসম্ভব বিষয়। আমরা একটা মসজিদ মাদ্রাসা করতে আমাদের 10-15 বছর লেগে যায়। 10-20 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ টাকা কালেকশন করতে যেখানে 5-10 বছর লাগে, আপনার একটা জায়গায় আপনি ভোট করার জন্য আপনাকে মানুষ 5-10 কোটি টাকা কালেকশন করে দেবে, অসম্ভব বিষয়, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে আমরা বুঝতে পারলাম গণতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতিতে আপনার পক্ষে আবার যারা থাকবে, ধরেন ইসলামী রাজনীতিবিদ একজন বড় আলেম নির্বাচনে দাঁড়ালেন, আপনি কি মনে করেন যদি কোনো এলাকায়, ধরেন আমি বাংলাদেশের বড় একজন কোরআন হাদিসের সহি আলেম, ডক্টরেট ডিগ্রিধারী বড় আলেম, উনি নির্বাচনে দাঁড়ালেন, ওনার প্রতিপক্ষ বড় বড় রাজনৈতিক দলের নেতারা নেমে গেল, এবার ওনার পক্ষে যে সকল আলেম ওলামা দায়ীরা মাঠে কাজ করতেছে ভোট আদায় করার জন্য, আপনি কি মনে করেন ওরা সেফ থাকবে? আর যারা সেকুলার রাজনীতি করে এরা বসে বসে আঙ্গুল চুষবে। এদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, থ্রেট দেওয়া হবে, এদেরকে পেশাদার আপনার মার্ডার দিয়ে তাদেরকে কিল করা হবে, তাদেরকে থ্রেট দেওয়া হবে বিভিন্নভাবে, যাতে তারা এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করে। বিভিন্নভাবে আপনাকে দমিয়ে দেওয়া হবে। দিন শেষে দেখা যাবে আপনার এজেন্ট আপনি আপনার হলের নির্বাচন হলের পোলিং হলের মধ্যে কোনো পোলিং এজেন্টই আপনি দিতে পারবেন না। কিন্তু দিন শেষে আপনি সহি আকীদার আলেম হিসেবে আপনি ভোটটাকে আপনি জায়েজ করে দিলেন, হালাল করে দিলেন, বৈধ করে দিলেন। কেউ আর কথা বলার সুযোগ পাবে না যে নির্বাচন বা পদ্ধতি বা গণতান্ত্রিক পদ্ধতি এটা বিল ইত্তেফাক, উম্মতের এজমা হয়ে গেছে এই বিষয়ে, এটা জায়েজ। এরপর আপনি ধরেন আপনি নির্বাচিত হয়ে গেলেন, বাংলাদেশ থেকে কোরআন ও সুন্নাহর 10 জন আলেম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গেল, তখন তারা শপথ করবে আমরা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আল্লাহু আকবার। অথবা তিনি অ্যাকনোলেজ করবেন, স্বীকৃতি দিবেন কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সংবিধান, এটা বাংলাদেশের সর্বোচ্চ আইন, আর্টিকেল 7, এবং এই আইনে এখানে জনগণের সার্বভৌম অধিকার এখানে সুরক্ষা করা হবে। এই আইনের সাথে যা সামঞ্জস্যপূর্ণ তা বলবৎ থাকিবে, এই আইনের সাথে যা অসামঞ্জস্যপূর্ণ তা বাতিল বলে গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদের লাইসেন্স থাকবে সমাজ কল্যাণ অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, তখন আপনি কি করবেন? তো সুতরাং আমরা যারা মনে করি থাকি কয়েকটা সিট পেয়ে আমরা কোরআন হাদিসের কথা সংসদে গিয়ে বলবো, এটা একটা ধোঁকাবাজি, এটা একটা প্রতারণা। কশ্চিনকালেও কোনো দেশে, সভ্য দেশেও আপনি গণতান্ত্রিক বৈধ পদ্ধতিতে কেউ নির্বাচনে জিততে পারে না। আমেরিকাতে ইলন মাস্কের হাজার হাজার কোটি ডলারের বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প এসেছে। বাংলাদেশে এও বলা হয় ইন্ডিয়া এবং আমেরিকার স্বার্থ যে রাজনৈতিক দল বজায় রাখবে, ওয়াদা দেবে, কথা দেবে, তাদেরকেই বিভিন্নভাবে বাংলাদেশের ক্ষমতার মসনদে ক্ষমতায় বসানো হয়েছিল, এখনও বসানো হচ্ছে, ভবিষ্যতেও বসানো হবে। সুতরাং আমরা যদি খিলাফত কায়েম করতে চাই, মানুষকে জিন্দাদিল মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করতে হবে। আমাদেরকে বোঝাতে হবে গণতন্ত্রের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আপনারা দেখতেছেন না, মানুষ গণতান্ত্রিক রাজনৈতিক দল করে চাঁদাবাজি করার জন্য।
ক্ষমতা প্রদর্শন করার জন্য, অন্যায় কাজ করার জন্য, অন্যায় কাজ থেকে বেঁচে যাওয়ার জন্য, শুধুমাত্র আত্মকেন্দ্রিক হওয়ার জন্য। এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোও নিজেদের স্বার্থে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে, সাদাকে কালো মনে করে, কালোকে সাদা মনে করে। তাদের কাছে ন্যায় অন্যায়ের মাপকাঠি হচ্ছে নিজেদের স্বার্থ। গণতন্ত্র কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাও হইতে পারবেন না যদি আপনার মধ্যে মিথ্যা বলার বড় ক্যাপাসিটি না থাকে। এখানে বড় মিথ্যুক হইতে হয়, ডাহা ডাহা মিথ্যা কথা বলতে হয়। এখানে আল্লাহ বিরু, সুন্নাতের উপর পাবন্দি, আমানতদারের কোনো দাম এখানে নেই। যে যত বড় মিথ্যাবাদী, যার চারিত্রিক দোষ যত বেশি, সে তত বড় নেতা। আর কারো যদি ক্যাডার, রাজনৈতিক দল, অস্ত্রশস্ত্র বা সে বিভিন্ন মিছিল মিটিংয়ে যদি বড় বড় ক্যাডার বাহিনী বেশি বেশি মানুষ নিয়ে আসতে পারে এবং তার যদি এলাকায় সন্ত্রাস বাহিনীর মাধ্যমে বিশাল প্রভাব থাকতে পারে, সে বিশাল রাজনৈতিক নেতা। আপনার কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই। এত জঘন্য একটা বিষয়কে আমি তো মনে করি এটা সমাজতন্ত্র, জাতীয়তাবাদের চেয়ে ঘৃণ্য এবং জঘন্য একটা মতবাদ হচ্ছে গণতন্ত্র, আল জমহুরিয়া। এখানে অধিকাংশ মানুষ খারাপকে ভালো বলে এটা ভালো হয়ে যায়। এখানে মানুষ বসে বসে নিজের আইন মানুষ বানায় এবং সে নিজে জানে না এই আইনটা ভবিষ্যতে এস্টাবলিশ থাকবে কিনা। অকওয়ার্ড একটা জিনিস। আজকে একজন যেটা ভালো বলতেছে, কালকে সে আরেকজনে সেটাকে খারাপ বলতেছে। এটা কোনো ফিক্সড কোনো মেথোডোলজি নেই। সেটাকে আমরা বড় বড় আলেম, পিএইচডিধারী আলেম, আমরা এটাকে নর্মালাইজ করার চেষ্টা করছি, জায়েজ করার চেষ্টা করছি। অনেকে এটাকে দেখি যে উৎফুল্ল হচ্ছে, অনেকে আবার আরও একটু আগ বাড়িয়ে ইসলামী রাজনীতি না, সেকুলার রাজনৈতিক দলে ফিরে যাচ্ছে, সেকুলার রাজনৈতিক দলকে সমর্থন করছে, সেকুলার রাজনৈতিক দলকে ফাইন্যান্স করছে। আল্লাহ হেফাজত করুন। বাইরে আমার কারো যদি আপনি মনে করে থাকেন আমরা আমাদের তরিকাটা কী হবে, মানহাজ কী হবে, আমাদের স্লুপটা কী হবে, আমরা কিভাবে দিন কায়েম করতে পারবো, কোরআন ও সুন্নাহর বিধান কায়েম করতে পারবো, সেজন্য ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার একটা বই আছে, একামতুদ্দিন তরিকুহা ও আসলুবুহা। একামতুদ্দিন পথ ও পদ্ধতি, কিভাবে আপনি একামতুদ্দিন প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের আগেই বললাম 55 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন আমরা কোন কাজটা করব। আগে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ বিরু মানুষ তৈরি করতে হবে। দেখেন ভাই, যেই মানুষ মিডিয়াতে এসে বড় বড় কথা বলতেছে, বড় বড় নেতা, ইয়াং জেনারেশনের আইডল, বর্তমানে রাতের বেলা সে তার আপন, তার একসাথের যোদ্ধা নেত্রীকে সে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতেছে। দেখেন আমাদের নেতাদের চরিত্র দেখেন, বড় বড় তারা নীতি কথা বলে, কিন্তু পরে দেখা যায় 5 কোটি টাকা ঘুষ নিছে, 10 কোটি টাকা লেনদেন করছে। কিছুদিন আগে ভাঙা ঘর ছিল, এখন দামি দামি পাঞ্জাবি পরতেছে, প্রাডো কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি মোবাইল ব্যবহার করতেছে। ফ্রম ওয়ার হি গেট দ্য সোর্স, সে টাকাটা কোত্থেকে পেল? অর্থাৎ বাংলাদেশের রাজনীতি মানেই 2 নম্বরই। রাজনীতি মানেই এখানে অর্থ ইনকাম করার একটা ব্যবসা। এখানে নীতি নৈতিকতার কোনো বালাই নেই, এখানে আল্লাহ বিরুতার কোনো দাম নাই, আমানতদারিতার কোনো দাম নাই, এখানে দিনদারির কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত আপনি উসুল ঠিক না করবেন, মূলনীতি ঠিক না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সিস্টেমের কথা বলে কি করবেন? যারা বড় বড় কথা বলে তারা নিজেদের চারিত্রিকগতভাবে, আর্থিক, সামাজিক সব দিক দিয়ে তারা কলাপসড। এবং সবচেয়ে বড় কথা, তাদের জাগতিক কোনো জ্ঞানও নাই। বেশিরভাগ রাজনৈতিক দলের নেতা দেখবেন আপনি অশিক্ষিত, কারণ এটার কোনো স্ট্যান্ডার্ড নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে হলে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন লাগে না, প্রধানমন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, চেয়ারম্যান, মেম্বার হতে কোনো আপনার সার্টিফিকেট লাগে না। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি যদি একজন ইউনিয়ন নির্বাহী অফিসার হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। টিএনও হতে হলে, থানা নির্বাহী অফিসার হতে হলে বিসিএস ক্যাডার হয়ে যেতে হবে। তবে আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, প্রধানমন্ত্রী হতে চান, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ধর্মীয় শিক্ষারও দরকার নাই, জাগতিক শিক্ষারও দরকার নেই। এটা হচ্ছে রে ভাই গণতন্ত্র। এই জন্য গণতন্ত্রের শাসনকে মূর্খের শাসন বলা হয়েছে। এই জন্য একজন দিনদার মানুষ, কোরআন সুন্নাহর জ্ঞানী মানুষ কখনো কোরআন হাদিস না বুঝলেও যুক্তিগত দিক দিয়ে গত 55 বছরের ইতিহাসে কখনো বলা যাবে না গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্যতা, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা কেউ যাতে ভুলে
এই গণতান্ত্রিক সিস্টেম বা গণতান্ত্রিক সিস্টেমকে অনেকে কুফরি মনে করলেও নির্বাচনে যাওয়া ভোট পদ্ধতিক সিস্টেমকে অনেকে বৈধ বলার চেষ্টা করতেছেন। এটা একটা প্রতারণা, যার মাধ্যমে শুধুমাত্র হারামকে হালাল করা হবে। দিন শেষে দিনদার মানুষের কোনো কিছু অর্জন হবে না, এটা একটা ধোঁকাবাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার এবং যাবতীয় গণতান্ত্রিক সমস্ত কার্যকলাপ এবং রাজনৈতিক দলের সাথে সমস্ত ধরনের প্রত্যক্ষ পরোক্ষ আর্থিক সামাজিক সমস্ত ধরনের যোগাযোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং কোরআন ও বিশুদ্ধ হাদিসের যে মূল প্রিন্সিপালস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে দিয়েছেন এবং নবী রাসূলদের যে মূল ভিশনটা ছিল সেটার মধ্যে যাতে আমরা ফিরে যাই, আমরা যাতে তাওহীদ এবং সুন্নাহর বাস্তবায়নের দিকে ফিরে যাই, নিজেদের সাধ্য অনুযায়ী মানুষকে আল্লাহ ভীরু, মানুষকে পরকালমুখী করার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন জমিনের মধ্যে মুত্তাকি বান্দাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জমিনের মধ্যে খিলাফত প্রতিষ্ঠা করবেন। যেই খিলাফতটা আমেরিকার গোলাম হবে না, ইন্ডিয়ার গোলাম হবে না, ইসরায়েলের গোলাম হবে না, ইংল্যান্ডের গোলাম হবে না, ফ্রান্সের কথা উঠবে বসবে না, এনজিও বড় বড় উপদেষ্টাদের মাধ্যমে আপনার এলজিবিটি সমকামিতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোরআন ও বিশুদ্ধ হাদিসের বিধান কায়েম করার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। সেই দিকে আমরা কাজ করি। যদি আমরা আমাদের লক্ষ্য অর্জন নাও করতে পারি, আমরা আমাদের নিয়তের কারণে ইনশাল্লাহ আমাদের মকসদ হাসিল হয়ে যাবে, আমাদের যে মূল মকসদ আমরা জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই চিন্তাধারা নিয়ে যদি আমরা মৃত্যুবরণও করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদের মৃত্যু দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। কারণ আমি এতেকাদীভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় মুজাহিদ। ওই ব্যক্তি মুজাহিদ যে ব্যক্তি জাহিলিয়াতের ময়দানে কোরআন ও সুন্নাহর পক্ষে জিহাদের লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রাসূল বলছেন মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদকারী হিসেবে সাব্যস্ত হয়। জিহাদকারী সে। আপনার আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ বলেছেন আল মুত্তাবিউ লিসুন্নতি কাল কাবিদি আলাল জামার ওয়া হুয়া আল ইয়াউমা ইনদি আফদালু মিন দারবি সাইফি ফি সাবিলিল্লাহ। আজকে থেকে 700 বছর আগে তিনি বলেছেন সুন্নাতের ইত্তেবা, সুন্নাত অনুযায়ী চলা বর্তমান যুগে হাতের মধ্যে আগুন রাখার সমান। 700 বছর আগে প্রায়। তিনি খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ যুগের লোক। তিনি বলছেন ওয়া হুয়া আল ইয়াউমা ইনদি আফদাল মিন দারবি সাইফি ফি সাবিলিল্লাহ। আজকের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করা আমার কাছে আল্লাহর রাস্তায় তরবারি দিয়ে জিহাদ করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমরা মূল আমাদের কাজে ফিরে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আসমান থেকে আমাদেরকে খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভ্রান্তি থেকে, এই ধরনের কুফরি মতবাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।